আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি। গতি কি জিনিস? মনে করো একজন লোক সাইকেল চালিয়ে যাচ্ছে, সে একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে। অবশ্য নির্দিষ্ট গতিতে যাচ্ছে না, এক সময় যখন সে বাঁক নিবে সে তার গতি পরিবর্তন করবে। আবার মনে করো একজন দৌড়ে যাচ্ছে, একজন হেঁটে হেঁটে যাচ্ছে, আর একজন গড়াগড়ি দিয়ে যাচ্ছে, অথবা পাখি উঠছে, বিমান উঠছে, এগুলো সবই হচ্ছে গতিতে চলছে, একটা নির্দিষ্ট গতিতে আছে। আবার কেউ একজন বসে আছে, সে স্থিতিতে আছে। বা চেয়ার, টেবিল, ফ্যান, ফ্যান যদি চলন্ত অবস্থায় না থাকে, সে মানে ফ্যান যদি না ঘুরে তাহলে সে স্থিতিতে আছে, আর যদি ঘুরে তাহলে সে এক ধরনের গতিতে আছে। তো এগুলো হচ্ছে গতির বিভিন্ন রকম উদাহরণ। আর স্থিতির উদাহরণ হচ্ছে যা স্থির আছে, মানে সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, এই জাতীয় এই জাতীয় ঘটনাই হচ্ছে স্থিতি। এরকম এক্সাম্পল অনেক আছে। একটা বাস মনে করো দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে স্থিতিশীল অবস্থায় আছে। চেয়ার, টেবিল ইত্যাদি স্থান পরিবর্তন করছে না সময়ের সাথে, সেগুলো স্থিতিতে আছে। তবে অ্যাবসলিউট কেসে এগুলো আসলে স্থিতিতে নাই। আমরা যদি মহাবিশ্বের কথা চিন্তা করি, পৃথিবী তো মুভ করছে। চেয়ার টেবিল যদিও এখানে স্থিতিতে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে স্থিতিতে আছে, আসলে স্থিতিতে নাই। কিন্তু আমরা পৃথিবীর সাপেক্ষে আমরা ধরে নিব যে এরা স্থিতিতে আছে। আর পৃথিবীর সাপেক্ষে যা গতিতে আছে তা তো অবশ্যই গতিতে আছে, ইউনিভার্সালি তা গতিতেই আছে আসলে। তো গতি কয় রকমের হতে পারে? অনেক রকমের গতি হতে পারে। সে গতিগুলোর আমরা এক্সাম্পল দিই এখন। সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি ইত্যাদি। তো এই গতিগুলো এখন আমরা এক্সাম্পল সহকারে বুঝি। সরলরৈখিক গতি, সরলরৈখিক গতি কি জিনিস? যা সরল রেখায় যায় সেটা হচ্ছে সরলরৈখিক গতি। ঠিক আছে? যেমন একটা সোজা রাস্তা, সোজা রাস্তায় কেউ চললে, একটা নির্দিষ্ট গতিতে চললে, সে নির্দিষ্ট বেগে চললে বা দ্রুতিতে চললে, সেটা হচ্ছে সরলরৈখিক গতি। আর ঘূর্ণন গতি, আচ্ছা, সরলরৈখিক গতির এক্সাম্পল হচ্ছে যা সোজা রাস্তায় চলা, এই। আর ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন, এটা হচ্ছে যে ঘুরে, যেমন ফ্যান, বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা ইত্যাদি হচ্ছে ঘূর্ণন গতি। বা আকাশের চাঁদ বা পৃথিবী, আমাদের পৃথিবীতে তো একটা গতিতে ঘুরছে, এগুলো সবই হচ্ছে ঘূর্ণন গতি। তো এটার ফর্মাল এক্সাম্পল হচ্ছে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। যেমন ফ্যান যদি ঘুরতে থাকে তাহলে কি তার প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুকে ঘিরে, মানে সমদূরত্ব থেকে ঘুরছে, যার চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। এটা এমন ধরনের গতি, এটাও সরলরৈখিক গতি আর কি, যে এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে চলে, তাহলে সেটা সেটা হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশন মোশন। যেমন এখানে দুইটা দুইটা ছবি দেওয়া আছে। এখানে যেটা প্রথম ছবি, এটা কিন্তু চলন গতি নয়। কারণ কি? এটা প্রত্যেকটা বিন্দু কিন্তু একই দিকে একই সময় একই দিকে চলছে না। এটা যখন এদিকে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হয়তো সকল বিন্দু একই সময়ে একই দিকে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই বিমানটার সকল বিন্দু একই সময় একই দিকে যাচ্ছে না। এখান থেকে যখন এই দিকে, আবার এখান থেকে যখন এই দিকে, কিন্তু এখানে প্রত্যেকটা বিমান এবং প্রত্যেকটা বিমানের প্রতিটা বিন্দু একই সময় একই দূরত্ব অতিক্রম করছে। তো এগুলো হচ্ছে চলন গতি। আর পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুর দিকে একইভাবে অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো এর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে দোলনা। এই যে মেয়েটা দুলছে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিকে সে যাচ্ছে। আমাদের উপগ্রহ চন্দ্র, সে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিকে যাচ্ছে, আবার ঘুরে একই জায়গা থেকে তার যাত্রা শুরু করছে। আমাদের পৃথিবী, যেটা সূর্যের চারপাশে ঘুরছে, একটা নির্দিষ্ট সময় পর আবার একই দিকে যাচ্ছে। এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আর হচ্ছে সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। সরল স্পন্দন গতি হচ্ছে এটা একটা পর্যায়বৃত্ত গতি। এটা একটা বিশেষ ধরনের গতি, যেটা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে তার বেগ শূন্য হয়ে যায়, আবার সে সেই বিন্দু থেকে আবার তার বিপরীত দিকে চলতে থাকে, চলতে চলতে একটা নির্দিষ্ট বিন্দুতে তার বেগ আবার ম্যাক্সিমাম হয়, এবং ম্যাক্সিমাম হইতে হইতে আবার সেই একই দিকে যাওয়ার পর অপর পাশে গিয়ে তার বেগ আবার শূন্য হয়ে যায়। ঠিক আছে? তো এইভাবেই ঘুরতে থাকে। আবার সর্বোচ্চ বিন্দু আবার শূন্য হয়ে যায়, আবার মাঝখানে আসলে আবার এর এর বেগ অনেক, মানে সর্বোচ্চ হয়ে যায়।
ঠিক আছে, এরকম এখানে যেরকম, এটা এটা সিম্পল হারমোনিক মোশন এক্সাম্পল। এ যখন দুলছে এই সর্বোচ্চ বিন্দুতে যখন আসছে তখন এর কিন্তু বেগ শূন্য। আচ্ছা, বেগ শূন্য হওয়ার পর এ আবার এখন আবার বিপরীত দিকে যাবে। বিপরীত দিকে যাওয়ার আগে এই মাঝখানের এইখানে যখন আসবে এই বিন্দুতে, তখন তার বেগ সর্বাধিক হবে। তারপর যখন এইখানে যাবে তখন তার বেগ আবার শূন্য হয়ে যাবে। এই সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পরে আবার আবার সে বিপরীত দিকে যাবে, গিয়ে ঠিক একই ঘটনা ঘটবে। এটা হচ্ছে সরল স্পন্দন। এর এক্সাম্পল অনেক আছে। এটা একটা দোলক হইতে পারে, দোলনা হইতে পারে, তারপরে দেয়াল ঘড়ি হইতে পারে। এগুলো এগুলো হচ্ছে এর এক্সাম্পল। এবার আমরা পড়ব হচ্ছে ভেক্টর এবং স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে যার শুধুমাত্র মান আছে, আর ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং দিক দুটাই আছে। আচ্ছা, শুধুমাত্র মান আছে এই যে, তো যেমন টেম্পারেচার, আমার বডি টেম্পারেচার 37 ডিগ্রি, এটা শুধু এটার মানটা বলে দিলেই হচ্ছে, এর কোনো দিক নাই। আর এমন অনেক অনেক রাশি আছে যেগুলোর মান এবং দিক দিক দুটাই আছে। যেমন সরণ, সরণ মানে আমি এখান থেকে আমি কোন দিকে আমার সরণটা হয়েছে সেটা আমাকে বলে দিতে হয়, ঠিক আছে। আবার যেমন বল, বল আমি কোন দিকে বল প্রয়োগ করলাম, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে ভেক্টর রাশি। আবার মনে করো বেগ, বেগের মান শুধু মান বললেই হয় না, বেগের দিকও বলে দিতে হয় যে কোন দিকে থাকবে, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার এবং ভেক্টর রাশি এটা আবার লেখার জন্য, ভেক্টর রাশি যদি আমরা আমরা লিখি তাহলে বইতে যেরকম লেখা হয় সেটা হচ্ছে এই যে এ এবং বি মনে করো ভেক্টর, এটা বোল্ড আকারে লিখলেই হয়, মোটা করে লিখে। আবার আমরা যখন হাতে লিখি তখন এইগুলোর উপর অ্যারো দিতে হয়, সিম্পল অ্যারো দিতে হয়। এগুলা কিন্তু চিকন করে লেখা, কারণ হাতে হাতে যখন আমরা লিখবো তখন আমরা মোটা করে লিখবো, কতক্ষণ ধরে মোটা করে লিখবো, আমরা জাস্ট উপরে অ্যারো দিয়ে দিলেই আমরা ভেক্টর বলবো। আর বইতে যখন থাকবে তোমরা এই যে এরকম মোটা মোটা করে যদি দেওয়া থাকে, বোল্ড করে যদি দেওয়া থাকে, তখন তোমরা বুঝে নেবে যে এটা ভেক্টর। আর স্কেলারকে শুধুমাত্র এই যে অ্যারো যদি না থাকতো, জাস্ট চিকন করে লেখা, এটা হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব এবং সরণ। আচ্ছা, দূরত্ব এবং সরণ এর আগে আমরা অবশ্য স্কেলার এবং ভেক্টর পড়ে আসছি। এর মধ্যে দূরত্বটা হচ্ছে স্কেলার আর সরণটা হচ্ছে ভেক্টর। এই এক্সাম্পল দিয়ে বোঝা যাবে পরিষ্কার। সেটা হচ্ছে যে আমরা যদি এ থেকে বি পর্যন্ত যদি আঁকা বাঁকা পথে যাই বি পর্যন্ত, তাহলে যদি মনে করো এটার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু আসলে সরণ যদি আমরা বলি তাহলে জাস্ট ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, এবং এর এর দিক হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত হচ্ছে তার সরণ, আর দূরত্ব হচ্ছে এ দিকে। এই সরণ হচ্ছে 3 কিলোমিটার, দেখো 1 2 3 3 কিলোমিটার, আর এর দূরত্ব হচ্ছে 1 2 3 4 4 কিলোমিটার হচ্ছে তার দূরত্ব, ঠিক আছে। তো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। দূরত্ব বোঝাইতে আমাকে কিন্তু বলতে হলো না যে এ থেকে বি এর দিকে, এটা আমাকে বলতে হয়নি। বি বি থেকে এ দূরত্ব একই, আবার এ থেকে বি এর দূরত্ব একই, কিন্তু সরণের ক্ষেত্রে আমাকে বলতে হবে যে এ থেকে বি এর দিকে সরণ। আর বি এর দিকে এর দিকে যদি বলতাম, এ থেকে বি তে যাওয়ার পর যদি বলতাম বি থেকে এ, তাহলে আমরা নেগেটিভ সরণ বলতাম, কারণ আমরা আসলে গেছি হচ্ছে এ থেকে বি তে, আমরা কিন্তু বি থেকে এ তে আসি। কাজে আমরা যদি লেখা থাকে যে মাইনাস বি এ, তার মানে আমরা বুঝবো যে সে হচ্ছে এ থেকে বি এর দিকে গেছে, ঠিক আছে। এটা এটা আমরা বুঝবো। আমরা যদি বলি যে মনে করো একজন লোক ঢাকা থেকে রংপুর গেছে, ঠিক আছে, তাহলে তার সরণ কত হয়েছে, সরণ যা সোজাসুজি যে ডিস্টেন্স সেটা। এবং ঢাকা থেকে রংপুর গেছে, ঢাকা হচ্ছে ডি আর রংপুর হচ্ছে আর, ঠিক আছে। তাহলে সরণ কত হয়েছে, সরণ হচ্ছে ডি আর। কিন্তু আমরা যদি বলি তার সরণ হয়েছে, এক ব্যক্তির সরণ হচ্ছে আর ডি, তার মানে সে আসলে এই মাইনাস আর ডি দিয়ে আমরা বুঝবো যে সে ঢাকা থেকে রংপুরে গিয়েছে। আর যদি বলতাম শুধু আর ডি, একজন মানুষের সরণ হয়েছে আর ডি, মানে রংপুর থেকে ঢাকা, ঠিক আছে। সরণ সরণ হচ্ছে এই যে এল ক্যাপিটাল, দুইটারই মাত্রা একই, এল ক্যাপিটাল এল, আর দূরত্ব হচ্ছে এটাও ক্যাপিটাল এল, কিন্তু মানে চিকন করে লেখা, আর এটা বোল্ড করে লেখা। আচ্ছা, দ্রুতি এবং বেগ, এটাও ঠিক একই রকম। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, দ্রুতির ক্ষেত্রে ঠিক এইরকমই, এই এক্সাম্পলটাই আমরা দেখি। সেটা হচ্ছে যে দ্রুতিতে কত হবে, এখান থেকে এইটুকু যেতে যদি তার 10 মিনিট লাগে, ঠিক আছে, তাহলে তার দ্রুতি হবে তার হচ্ছে 4 কিলোমিটার
ভাগ 10 মিনিট, ঠিক আছে এটা। কিন্তু যদি বলতাম বেগ, তাহলে এই এ থেকে বি পর্যন্ত তার সরণ হয়েছে এবং সে 10 মিনিটে যদি গিয়ে থাকে তাহলে 3 কিলোমিটার ভাগ 10 মিনিট। তার মানে কি সে একই ডিস্টেন্স দূরত্ব কিন্তু অতিক্রম করছে, কিন্তু তার দ্রুতি হয়েছে হচ্ছে 4 কিলোমিটার ভাগ 10 মিনিট, কিন্তু বেগ হয়েছে 3 কিলোমিটার ভাগ 10 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে পার্থক্য। দিক আমরা যখন বলবো তখন এই ঘটনাটা হবে। তার মানে একই দূরত্ব অতিক্রম করলেও দ্রুতি এবং বেগ সমান হবে না, ঠিক আছে। কিন্তু যদি সরল রেখায় যদি যেত, ঠিক আছে, এই এ থেকে বি যদি সরল রেখায় যেত তাহলে তার দ্রুতি এবং বেগ একই হতো। আচ্ছা, আবার এই এক্সাম্পলটা দেখি, দ্রুতি এবং বেগের ক্ষেত্রে তার কি হয়। আচ্ছা, দূরত্ব কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এ থেকে গিয়ে সি পর্যন্ত তার দূরত্ব কিন্তু 6 কিলোমিটার, কিন্তু ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট কত, সরণ কত, সরণ হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এখন আমার কত হবে, দ্রুতি কত হবে, দ্রুতি হলো 6 কিলোমিটার এবং এইখান থেকে যেতে যেতে তার 15 মিনিট লাগে, যদি 15 মিনিট লাগে তাহলে 6 কিলোমিটার ভাগ 15 মিনিট, এটা হচ্ছে তার দ্রুতি। কিন্তু বেগ কত হবে, 1.5 কিলোমিটার ভাগ 15 মিনিট, তাহলে বেগ কিন্তু তার অনেক কম। এই হচ্ছে বেগ। যদি সরল রেখায় মানে সরল রেখায় যদি সে চলতো এখান থেকে পর্যন্ত, তাহলে তার দ্রুতি এবং বেগ একই হবে, ঠিক আছে। এই হচ্ছে বেগ। এই এক্সাম্পল দেখে তোমরা ভালো করে বুঝে নিও। আচ্ছা, এর মাত্রা কি হবে, মাত্রা হচ্ছে বেগ এবং দ্রুতির মাত্রা একই, এল টি ইনভার্স, এল টি ইনভার্স, এই হচ্ছে বেগ এবং দ্রুতির মাত্রা। আচ্ছা, মাত্রা কি জিনিস, এখানে তোমরা দেখো মাত্রা, মাত্রা আসলে কিভাবে লেখা হয়। মাত্রা হচ্ছে ডিস্টেন্সের মাত্রা হচ্ছে এল, টাইমের মাত্রা হচ্ছে টি, ক্যাপিটাল টি। আচ্ছা, মাত্রা কিন্তু আবার সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়, ঠিক আছে। ডিস্টেন্সের মাত্রা এল আর টাইমের মাত্রা হচ্ছে টি। তো আর তারপরে ম্যাসের মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল এম, ঠিক আছে। তো এগুলো আমরা ইয়ে করব, পরে শিখবো। তো মাত্রা আমরা আগে দেখে নিই। দ্রুতের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স, ঠিক বেগের মাত্রাও তাই, এল টি ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, এখানে বেগ আর দ্রুতির সম্ভবত এই জিনিসগুলাই ব্যাখ্যা করা হয়েছে, তোমরা এগুলা দেখে নিও। আচ্ছা, এখানে এই এক্সাম্পলটা দেখো, তোমরা ছোটবেলায় বা এখনো হয়তো এটা করে থাকো। একটা সুতার মাথায় একটা বল বাঁধা আছে, তোমরা মনে করো ঘুরাইতে থাকলে, এইভাবে মনে করো ঘুরাইতে থাকো, ঠিক আছে। ঘুরাইতে ঘুরাইতে যদি দেখো তাহলে, আচ্ছা, এটা যখন ঘুরছে, ঠিক আছে, তখন কি এরা সমদ্রুতিতে চলছে আর সমবেগে চলছে? এটা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সমদ্রুতিতে, কিন্তু সমান বেগে কিনা, উত্তর হচ্ছে না, সমান বেগে না। কারণ হচ্ছে সে প্রতিটা মুহূর্তে তার দিক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, দিক চেঞ্জ হলে বেগের চেঞ্জ হয়, কারণ বেগ আমরা বোঝাইতে কিন্তু তার মান এবং দিক দুইটাই লাগে। তাহলে এর যেহেতু দিক চেঞ্জ হচ্ছে, তার মানে তার বেগ চেঞ্জ হচ্ছে, কাজেই এটা সমদ্রুতিতে চললেও সমবেগে চলছে, ঠিক আছে। কিন্তু এটা যদি ছেড়ে দেওয়া হয়, মনে করো এটা ঘুরাইতে ঘুরাইতে যখন অনেক স্পিড হলো, আমি ছেড়ে দিলাম, ঠিক আছে, তখন কিন্তু সে স্পর্শক বরাবর একদম সোজা পথে চলে যাবে, ঠিক আছে। তখন তার বেগ এবং দ্রুতি সমান সমান, ঠিক আছে। আচ্ছা, এবার ত্বরণ আর মন্দন কি জিনিস। ত্বরণ এবং মন্দন হচ্ছে বেগ বৃদ্ধির হার, সেটাকে ত্বরণ বলে, আর মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ, বেগ হ্রাসের হার, ঠিক আছে। মানে প্রতি সেকেন্ডে বা একক সময়ে বেগ যে পরিমাণ বৃদ্ধি পায় সেটা হচ্ছে ত্বরণ, আর একক সময়ে বেগ যে পরিমাণ হ্রাস পায় সেটা হচ্ছে তার মন্দন, ঠিক আছে। যেমন গাড়ির আমরা এক্সিলারেটরের কথা বলি, ত্বরণের ইংরেজি হচ্ছে এক্সিলারেশন, ঠিক আছে, আর মন্দনের ইংরেজি হচ্ছে ডিসিলারেশন বা রিটার্ডেশন। রিটার্ড মানে টেনে ধরা, ঠিক আছে। তো রিটার্ডেশন আর ডিসিলারেশন এটা একই জিনিস, আর এক্সিলারেশন হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তো প্রতি সেকেন্ডে মানে একক সময় বেগ বৃদ্ধির হার সেটা হচ্ছে ত্বরণ, আর বেগ হ্রাসের হার সেটা হচ্ছে মন্দন। আচ্ছা, এই চিত্রটাতে তোমরা দেখো, সময়ের সাথে এদিকে হচ্ছে বেগ, ওয়াই অ্যাক্সিসে আছে বেগ আর এক্স অ্যাক্সিসে আছে সময়। সময়ের সাথে বেগ বৃদ্ধি ঘটছে কোথায়, এইটুকু হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধি ঘটছে। এটার সাথে সময়ের সাথে বেগ বৃদ্ধি ঘটছে কি ঘটছে, বেগ বৃদ্ধি ঘটছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিন্তু এর ত্বরণ আছে, ঠিক আছে, সময়ের সাথে ত্বরণ আছে, যে এই সময়ে এ পর্যন্ত হচ্ছে তার বেগ,
আর এখানে তার বেগ প্রথমে 0 ছিল, তাহলে এখান থেকে এইটুকু সময়ে তার বেগ 0 থেকে এই পর্যন্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এই বেগটাকে এই সময় দিয়ে ভাগ দিলে তার ত্বরণ পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তার ত্বরণ নাই, আবার এখান থেকে এটুকু ত্বরণ আছে কি নাই? আছে, এটুকু ত্বরণ আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে তার ত্বরণ কি? এখানে তার যে বেগ ছিল আর এখানে তার যে বেগ আছে, এই দুটা বেগের ডিফারেন্স আর সময়ের ডিফারেন্স এখান থেকে এটার এই সময়ের ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এই বেগ বৃদ্ধি আর এই সময়ের ডিফারেন্স যেটা হবে, এটা বেগ বৃদ্ধিকে সময়ের ডিফারেন্স দিয়ে ভাগ দিলে ত্বরণ পাবো। আচ্ছা, এখানে কি আছে? সমবেগ, ত্বরণ নাকি মন্দন? এখানে অবশ্যই মন্দন, কারণ কি বেগ হ্রাস পেয়েছে, ঠিক আছে। বেগ তার এই ছিল, কিন্তু এখন বেগটা হয়েছে এইটা, তার মানে এই বেগটা হয়েছে, ঠিক আছে। তাহলে বেগ হ্রাস পেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মন্দন। তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ অতিক্রান্ত সময়। এই যে এখানে যে কোনো জায়গায় যে আমরা যদি ত্বরণ বের করতে চাই, ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমি ত্বরণ বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা শেষ বেগ ধরবো। আদি বেগ কত? 0। এই ওয়াই অ্যাক্সিসে আদি বেগ এখানে 0, আর শেষ বেগ কত? এখানে কিছু একটা ভ্যালু আছে। আচ্ছা, সময় কত? এখানে যে সময় আছে আর ইনিশিয়াল সময় দিয়ে এই ফাইনাল সময়কে ইনিশিয়াল সময় দিয়ে বিয়োগ দিলে তার হচ্ছে সময় পাবো। তাহলে এই বেগ বৃদ্ধি আর সময় এটা দিয়ে ভাগ দিলে তার পাবো, ত্বরণ পাবো। এখানে যদি আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে যদি আমরা লিখতে চাই, তাহলে ফাইনাল বেগ মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আমাদের মাত্রা কি হবে? মাত্রা হবে lt পাওয়ার -2, ঠিক আছে। কারণ কি? এটা আদি বেগ আর শেষ বেগ, এটা তো বেগই থাকবে। বেগের অলরেডি আমরা জানি lt -1, আর নিচে তো আরেকটা টি আছে, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা -1 থাকবে, তাহলে -2 হয়ে যাবে। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এটা দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে মাত্রা কি হবে। এখানে মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য মানে লেন্থ, তার মাত্রা আসবে হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে টাইম, সেকেন্ড হচ্ছে টাইমের মাত্রা হচ্ছে টি, তাহলে এখান থেকে এলটি। আচ্ছা, এখান থেকে আমরা যদি শেষ বেগ বের করতে চাই, মনে করো আদি বেগে একজন মানুষ চলছে, তাহলে তার কিছু সময় পরে তার শেষ বেগ কত হবে, ঠিক আছে। তার বেগ বৃদ্ধি যদি হয়, স্থির থেকে দৌড়াচ্ছে, তাহলে তার মানে শেষ বেগ একটা সার্টেন সময় তার শেষ বেগ কত হবে। এখানে জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স করলেই হবে। এই এতে টি দিয়ে গুণ করে দিলাম, আর এটা হচ্ছে ভি মাইনাস ইউ থাকবে, তাহলে ভি ইকুয়াল টু কত? ইউটা এই পাশে গেল, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটা, ঠিক আছে। এখান থেকে তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটা, সেখান থেকে বের হয়ে গেল। আর যদি স্থির অবস্থা থেকে যায়, স্থির অবস্থা মানে কি? ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে শেষ বেগ তার কত? একটা নির্দিষ্ট সময় পর তার শেষ বেগ হচ্ছে এটি। এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সেই সময়, 5 মিনিট 10 মিনিট যে সময় হবে সেটা। আচ্ছা, গতির সমীকরণ বলতে বের করার জন্য আমাদের কি লাগবে? গতির সমীকরণ বের করতে মনে করো আমাদের শুরুতে যে বেগ ছিল, শুরুতে স্থির অবস্থায় চলতে পারে, আবার নির্দিষ্ট একটা বেগে চলতে পারে, একটা নির্দিষ্ট সময় পর তার কত দূরে গেল বা কত সময় গেল, ত্বরণ কত, এইসব সবকিছু আমরা বের করব। তার ত্বরণ মনে করো এ, আর টি হচ্ছে যে সময়টা অতিক্রান্ত হয়েছে, বি হচ্ছে শেষ বেগ, আর এস হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এই জিনিসগুলা আমরা ব্যবহার করে গতির সমীকরণগুলো বের করব। গতির সমীকরণ আমরা মূলত কি পাবো? সেটা হচ্ছে শেষ বেগ বের করতে পারবো, আদি বেগ বের করতে পারবো, ত্বরণ বের করতে পারবো, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আবার একটা নির্দিষ্ট জায়গায় যেতে কত সময় লাগছে, এই সব কিছুই আমরা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সমবেগে যদি কোনো বস্তু মানে গতির সমীকরণ বের করার সময় আমরা আগে দেখি যে দূরত্ব বের করার জন্য কি ব্যবহার করা যায়। সমদূরত্বে যদি কোনো সমবেগে কোনো বস্তু যদি চলতে থাকে, কোনো গাড়ি মনে করে একটা নির্দিষ্ট বেগে চলছে, ঠিক আছে, তাহলে একটা টি সময় পরে সে কতটুকু যাবে? ভি এস ইকুয়াল টু ভি ইন্টু টি, ঠিক আছে। জাস্ট এটা গুণন করে দিলেই হচ্ছে তার বেগ গুণন সময়, 10 মিনিট 5 মিনিট এই সময় পরে তার কত দূরত্ব গেল। মনে করো এখান থেকে ঢাকা, ঠিক আছে, আমরা অনেক সময় বের করি যে ঢাকার দূরত্ব কত, তো কত বেগে গেছে? 60 কিলোমিটার পার আওয়ার যদি যায়, ঠিক আছে, এবং 60 কিলোমিটার পার আওয়ার গেছে, মনে করো 10 ঘন্টা লাগছে বা 5 ঘন্টা লাগছে, ঠিক আছে। তাহলে তার 60 কিলোমিটার পার আওয়ার ওটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। আবার এখানে যদি 10 মিনিটে মনে করে গেছে, তাহলে সরি
10 ঘন্টায় গেছে, সে ঘন্টাকে যদি আমরা সেকেন্ড করে দিই তাহলে অত ইয়াতে কি আসবে সেটা আমার কিন্তু মিটারে আসবে, পরে সেটাকে আর কিলোমিটারে ট্রান্সফার করে নিলাম। আর যদি সমত্বরণ থাকে, ঠিক আছে, তাহলে তার সমত্বরণের আমরা অলরেডি জানি যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে শেষ বেগ বের করার হচ্ছে এটা। এখন এস এর জন্য আমরা জেনারেল ফর্মুলা যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, ইনিশিয়াল একটা বেগে আমরা শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে মনে করো রংপুর থেকে ঢাকায় যাচ্ছে একজন লোক, গাড়ি থামছে, আবার ইনিশিয়াল প্রথমে স্থির ছিল, তারপরে আবার নির্দিষ্ট একটা বেগে ছিল, এগুলো যদি আমরা বলি তাহলে আমরা আসলে ধরে মানে এটা আমরা বের করার জন্য ধরে নিব যে ধরো রংপুর থেকে ঢাকা যেতে একটা সমান বেগে এসে গেছে, তো সমান বেগে তো আসলে যায়নি, তাহলে আমরা কি করব, সেখানে আমরা একটা গড় বেগ আমরা বের করে নেব, এটা কিন্তু ক্যাপিটাল ভি, মানে একটা গড় বেগ আমরা বের করে নেব। সেই গড় বেগ আমরা বের করে নেওয়ার জন্য কি করব, আদি বেগ আর শেষ বেগ, ঠিক আছে, ভাগ 2, ঠিক আছে। আদি বেগ, এই যে আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি, তাহলে ভাগ 2, এটা হচ্ছে গড় বেগ। আমরা ধরে নিব রংপুর থেকে ঢাকা যেতে এই গড় বেগ এসে গেছে, ঠিক আছে। আর রংপুর থেকে ঢাকা যেতে যদি তার টি সময় লাগে তাহলে এইখানে এই মানটা বসাই দিলে দেখো এই মানটা যদি আমরা বসাই দিই, ঠিক আছে, মানটা যদি আমরা আচ্ছা, ভি এর মান আমরা কি জানি, আবার ভি এর মান আমরা কিন্তু আবার এটা জানি, ইউ প্লাস এটি, এটাও যদি আমরা বসাই দিই, ঠিক আছে, ভি এর মান ইউ প্লাস এটি, এগুলো বসাই দিলে তাহলে ভি আমরা এটা পাইলাম, এই ভি আমরা এটা পাইলাম, এই ভিটা এই যে এইখানে বসাই দিই, ঠিক আছে, বসাই দিলে এই যে এটা এখানে বসাই দিলে এটা হলো ডিসটেন্সের। তার মানে ইউ আদি বেগে যদি যায়, ইউ আদি বেগ এবং এ ত্বরণ, ইউ আদি বেগ এবং এ ত্বরণ এবং টি সময়ে যদি লাগে কোনো একটা জায়গায় যাইতে, তাহলে তার দূরত্বটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে আমরা ঢাকার দূরত্ব আমরা কিভাবে বের করব, ধরো 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এবং তার ত্বরণ হচ্ছে একটা সার্টেন ত্বরণ, ঠিক আছে, 5 কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে এবং তার যেতেও এত সময় লাগছে, তাহলে ঢাকায় মানে এই নির্দিষ্ট জায়গায় মানে টি সময় পরে সে যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে। এখন আমরা মনে করো সময় টময় এগুলো কিছুই নেই, আমরা শুধু মানে ফাইনাল একটা বেগ বের করব, ঠিক আছে। সেই বেগটা আমরা যদি বের করতে চাই কিভাবে, আমরা বেগের অলরেডি একটা শেষ বেগের একটা ফর্মুলা আমরা জানি, শেষ বেগের ফর্মুলা হচ্ছে আদি বেগ যোগ ত্বরণ গুণন সময়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শেষ বেগের ফর্মুলা। এটাকে যদি বোথ সাইড স্কয়ার করে দিই তাহলে বি স্কয়ার, আর এটা যদি স্কয়ার করে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা যদি আমরা করে দিই তাহলে এটা রয়ে যাবে। এখান থেকে আমরা প্রথম টার্মটা ইউ স্কয়ার রেখে দিলাম আর এই টার্ম থেকে 2a কমন নিলাম, ঠিক আছে। 2a যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে ইউটি আর এখানে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আবার এইটুকুর মান আমরা অলরেডি জানি, এই যে এখানে এইটুকুর মান হচ্ছে s, তাহলে 2as, তার মানে শেষ বেগের ফর্মুলা হচ্ছে এটা। এবার আমরা কিছু एग्जांपल করি। একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, ঠিক আছে। গাড়িটির ত্বরণ কত, ঠিক আছে। এখানে আমার কি কি দেওয়া আছে, স্থির অবস্থা থেকে, তার মানে কি আদি বেগ 0, আমার বের করতে হবে ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, এর বেগ বেড়ে এই হয়েছে, ঠিক আছে, তার মানে শেষ বেগ, আদি বেগ আছে, শেষ বেগ আছে, আর হচ্ছে আমার বের করতে হবে ত্বরণ। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, এই যে এই ফর্মুলা, আদি বেগ আছে, শেষ আদি বেগ হচ্ছে এইটা, শেষ বেগ হচ্ছে এইটা, আমার বের করতে হবে ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু দেওয়া আছে, সময় দেওয়া আছে 1 মিনিটে, ঠিক আছে, এই যে সময় দেওয়া আছে। তাহলে আমি ত্বরণ বের করতে পারবো না, ত্বরণ আমরা বের করব। বের করার জন্য আমার কি করতে হবে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, আমরা মিটার পার সেকেন্ডে করব, ঠিক আছে। মিটার পার সেকেন্ডে করার জন্য 60 কিলোমিটার, যেহেতু আমার 60 কিলোমিটার পার আওয়ার শেষ বেগ 60, আর কিলোমিটার 1 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার, 1000 মিটার, ঠিক আছে। আর 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট ইনটু 60 সেকেন্ড, ঠিক আছে। তোমরা একবারে মুখস্থ রেখো, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, ঠিক আছে। তো এই যদি হয় তাহলে 60 কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, 100 ভাগ 6 থাকবে, তাহলে এর শেষ বেগ হচ্ছে এটা, ঠিক আছে, ঠিক আছে। মানে শেষ বেগ যেটা আমরা এটা ভেঙে এটা, এখন আমরা ত্বরণ কি,
ত্বরণ আমাদের এই ফর্মুলা, এখানে v ইকুয়াল টু a প্লাস, সরি v ইকুয়াল টু a2। এখানে ইউ কিন্তু নাই, ইউ, এই যে ইউ, কারণটা কি, ইউ তো শূন্য, স্থির থেকে শুরু হচ্ছে, ইউ শূন্য, এই জন্য। তাহলে এ কি, ভি ভাগ টি, ঠিক আছে, এ ইকুয়াল টু ভি ভাগ টি, ভি ভাগ টি। তাহলে ভি হচ্ছে এটা, আর টি হচ্ছে, টি যেহেতু আমার 1 মিনিটে বলছে, 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে তার ত্বরণ হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, একটা গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, তাহলে তার মন্দন কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে দেখতে হবে যে কি 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 আছে। তার থামতে 5 মিনিট লাগছে, মানে সময় দেওয়া আছে, এত বেগে চলতে চলতে থেমে গেল, ঠিক আছে। তার মানে তার ইনিশিয়াল যেটা স্পিড, ইনিশিয়াল আদি বেগ যেটা, সেটা হচ্ছে এটা, আর থেমে গেল মানে শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগ মানে কি, শেষ বেগ কত হলো, 0 হলো, ঠিক আছে। তাহলে আমার এর মন্দন, মন্দন বের করতে হবে। তাহলে আমার আছে হচ্ছে সময়, শেষ বেগ, সরি আদি বেগ আর শেষ বেগ 0, ঠিক আছে। তাহলে তার মন্দন করব, ঠিক একই ফর্মুলা, এই যে এই ফর্মুলা, ঠিক আছে, একই ফর্মুলা, ঠিক আছে। এখানে হচ্ছে এটা হবে হচ্ছে মন্দন, মানে কি এখানে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 মাইলকে আমরা ইয়া করি, মিটার করি। 1 মাইল মানে 1.6 কিলোমিটার, 1.6 কিলোমিটার মানে 1000 দিয়ে গুণ করলে এত মিটার, ঠিক আছে। আর আদি বেগ 60 মাইল পার আওয়ার, তাহলে 60 মাইল পার আওয়ার, 60 এখানে থাকলো, 1 মাইলে কি এত 1600 মিটার, ঠিক আছে, 1600 মিটার এটা। আর 1 আওয়ার 3600 সেকেন্ড, মানে 60 ইনটু 60, ঠিক আছে। তাহলে তার আদি বেগ হচ্ছে এটা, আর শেষ বেগ কত, v ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এই ফর্মুলায় বসাই দিই, এই ফর্মুলায় বসাই দিই, তাহলে আমরা মন্দন পেয়ে যাব, ঠিক আছে। এই যে ত্বরণ ইকুয়াল টু আমরা v মাইনাস ইউ ডিভাইড বাই, এটা জেনারেল ফর্মুলা আর কি, ঠিক আছে। এখানে দেখো মাইনাস, ত্বরণ মাইনাস আসার অর্থই হচ্ছে সেটা হচ্ছে মন্দন, ঠিক আছে। গাড়িটির ত্বরণ মাইনাস এত মানে মন্দন হচ্ছে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল, একটা বুলেট, ঠিক আছে, বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, বুলেটের মন্দন কত, ঠিক আছে। এখানে কি কি আছে সেটা দেখতে হবে, 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তার মানে ডিসটেন্স দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আর বেগ দেওয়া আছে, ঠিক আছে। এটা যখন দেয়ালের মাঝে ঢুকতে পেরেছে, ঢুকে তাহলে কি থেমে গেছে না, থেমে গেছে, তাহলে শেষ বেগ কত, শেষ বেগ 0, ঠিক আছে। আদি বেগ কত, আদি বেগ হচ্ছে এটা, তাহলে আদি বেগ আছে, শেষ বেগ 0, সেটাও দেওয়া আছে, আর ডিসটেন্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মন্দন কত, তাহলে আমাদের ফর্মুলা কোনটা হবে, ফর্মুলা হবে হচ্ছে এই যে ফর্মুলা, ঠিক আছে। এখানে যেহেতু মন্দন সেহেতু এখানে মাইনাস দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আর যদি আমরা মাইনাস না দিই, প্লাসও যদি দেই, তাহলে আমার রেজাল্ট আসবে মাইনাস, ঠিক আছে। তখন মাইনাস আসলে বুঝে নেব যে সেটা আমাদের মন্দন আসছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি, এই যে আগে এরা মাইনাস দিয়েছে, তার মানে প্লাস আসবে রেজাল্ট, প্লাস থাকলেও আমরা বলতে হবে যে মন্দন হচ্ছে এত, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে, এই ফর্মুলায় আমরা শেষ বেগ অলরেডি যেহেতু থেমে গেছে বুলেটটা, তাহলে শেষ বেগ 0, ঠিক আছে, শেষ বেগ 0। তাহলে ইউ, ইউ কত, ইউটা হচ্ছে এত, 1.5 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। 1.5 কিলোমিটারকে মিটারে, মিটারে কনভার্ট করা হয়েছে, তাহলে এর স্কয়ার করা হয়েছে। আর তারপর হচ্ছে 2as, 2a হচ্ছে তার মন্দন, আর s, s মানে হচ্ছে তার ডিসটেন্স, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে যদি মিটার করি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এত মিটার, ঠিক আছে। তাহলে তার a কত, এই একটা টার্ম, এই টার্মটা যদি লেফট সাইডে নিই, তাহলে আর এইটা, এটা রাইট সাইডেই থাকলো, এটাই মাইনাসটা লেফট সাইডে গেল, প্লাস হয়ে গেল, তারপরে এই 2 পরে এসে ভাগ হয়ে গেল। এটা সিম্পল ম্যাথমেটিক্স, তোমরা করে এটা দেখতে পাবো যে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এর হচ্ছে মন্তব্য, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এখানে কমেন্ট করতে পারো, কমেন্ট করে প্রশ্নগুলো বলতে পারো, আমি তোমাদের চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।